প্রচুর রোদ উঠছে। আমি কি বাতাস লাগবো? বাতাস লাগবো? বাতাস ছেড়ে দিন। গরম লাগে তোমার? আমরা গরম লাগেনি। না, আমার গরম লাগে। ঠান্ডা লাগে। এইগুলাই তো ছিল বিমানের সব দিকটাতে আছে, এইগুলাই ছিল। রাত্রে ঘুমাইছে না, তারপরে আমার আছে আমাকে সারা রাত বসাই রয়েছে। সাত ঘন্টা লাগবে যেতে। 7 ঘন্টা। 7 ঘন্টা? 5টা বাজে নামবেন। তাদের কাছে 5টা, 5:30টায় দিয়ে নামবে। না, 4:45 বেশি। 4:45 হইলে আপনি মনে করেন 5টা বাজে যাবেন। 5টা বাজে যাবো, হ্যাঁ। 10 মিনিট বেশি হয়। আবার ওই যে মাল সামানা নিতে নিতে 7টায় বেজে যাবো। 6টা বাজে বাসায় যেতে আপনার রাত যাবে। রাত 10টা 11টা বাজে যাবো আপনার। ওই এয়ারপোর্টে তো বেরো দিবেন, বেশ সমস্যা নেই। লোক আইব না কেউ? আমরা যেতে পারবো না কেউ? গাড়ি ঘোড়া রাতে গাড়ি ঠিক করে দেবেন আপনি, না কেমন যাবেন? বাসেই যাবো, মাল সামানা বেশি নেই। মাল সামানা বেশি থাকলে কিন্তু যাবো লাগবো আমরা। মাল সামানা বেশি নেই। তাহলে আপনি বাসে যান গা। মাল সামানা বেশি নেই। এয়ারপোর্ট থেকে বাস যাবেন কেমনে? বাস যাবেন কই? গুলিস্তান? গুলিস্তান যাবো কেন? যেতে পারি। আমার কিছু নবীনগর যাইতে। আপনি ওই দিক দিয়ে যেতে গেছি আপনার? হ্যাঁ, ওই দিক দিয়ে তো যাবো আমরা। আরিচা দিয়া? আরিচা যাইতে। আরিচা দিয়ে যাবেন আপনি? আরিচা দিয়ে সময় লাগে বেশি। আমি ওই দিক দিয়ে আপনি যাবেন গা করে কত দিয়া? কথা আমি চিনি না। মাওয়া তো একই, বাস একই। মাগুরের বাস আছে, ডাইরেক্ট বাস আছে। এটা যশোর ফিরে যাইবো। আর মাগুরে না? হ্যাঁ, মাগুরা। তো মাগুরের ওদিক থেকে গেলে আমরা আরিচা যে ফেরি পার একটু আবার। ফেরিতে পারি একটা। এই যে পদ্মা সেতু গেছে আমরা যেমন এদিক এদিকে গেলে তো যাই কেমনে যাই আমি চিনি না। যাইনি। এটি কোনদিন গেছি না। না, এখানটা কিন্তু আমরা কখনো এখান থেকে আসবো মানে। এই যে তাহলে এই রাস্তাটা ভালো বেশি। কোনটা? এই যে মাওয়া রাস্তা থেকে মাওয়া পদ্মা ভাঙ্গা, এটা ভালো। বরিশালে যায় দিক যায়, এটা ভালো বেশি। এটা দ্রুত জায়গা। মাগুরায় পাশে হলো নাকি আপনার ওদিকে যাচ্ছেন, ওদিকে যাওয়া ভালো। আমি চিনি না। আরেকজন থাকতে আপনার লাগে তাহলে তো কথা সেতু এখানে কোন সময় গেছি না, চিনি না। আইবেন, টাকা যখন আইবেন তাহলে দিকে আইবেন। চলছেন কদিন থাকবেন? মানে একের মিনিট যাইতে শেষ হয়েছে, আর দেবেন না? ভালোই করছে। আমরা একটু পানি পানি সকাল
আপনার কেমন ভালো না? কে বেতন বুঝতে না ঠিক মতো লাগে বেতন তো এই যে কম। বাসায় রাখতে হবে। বাজারে রাখবো কাজ নেই কাজ নেই ওই দায়ে বসে রয়েছি 1 মাস তারপরে বসে রয়েছি 1 মাস তারপরে 4 মাস বসে রেখে দেয় তার মানে বুঝে দিতে তাহলে তো আমরা কিছুই করতে না তারাও তো ঠিক আছে কাজে বিপদ 2 লাখ টাকা দিলাম মাল কিনে দিলাম কাজে বিপদ আপনার কেটে রাখতে গিয়ে দরকার নেই গিয়ে এই কাপড় কিনে সেই কাপড় ফেরত দিয়ে জানি আমরা ইনকাম না করতে হলে আপনি কিনবেন কি তাহলে কী করবেন তিন চারবার বেচা যায় 3বার বেচা যায় হ্যাঁ, 2 বছর হয়ে গেছে হ্যাঁ চিন্তা করো লাভ হয় অগো আমরাও লাভ হয় না কোনো আমাদের সাথে যারা তাদের গেলে আরো 2 জন পাঠাইছে আরো 5 মাস আগে কাজ নেই হ্যাঁ তারপরে আর 2 জন পাইছে গেছে 8 জন একসাথে গেছে না 2 জন পাই গেছে আর 2 জন আগে পাঠাই দিয়েছে 2 জন পাই গেছে আমি একজন 3 জন আর 2 জন 5 জন 3 জন আছে এই 3 জনের কথা মানে আমরা যদি কোরআন তালা শোনেন তাহলে এটা তখন জানবেন এলেই আছে কোরআন তালা জানবেন হ্যাঁ এটাই তো আপনি যে কাবা দেখতেছেন এটা জন্য কিছু নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে ছিল ওই জায়গাটা পারাইছে না এর জন্য কিছু দেখ আপনি তো তাহলে আল্লাহ কিটা কপাল দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখ আল্লাহ এক ব্যবস্থা করবে বেচারে না জানি দেখ আপনি এটাই আল্লাহকে শুক্রিয়া দেখেন হ্যাঁ মক্কাটা গেছেন যে সৃষ্টি না হইলে পৃথিবী সৃষ্টি হইত না না আমারও ইচ্ছা ছিল আসার সময় সৌদির টিকিট দিয়া মানে টিকিট কাটলে এখন তো সৌদির টিকিট কাটলে ভিসা দিয়ে দেয় কিন্তু যে মা অসুস্থ এয়ারপোর্টে আর দেয় কাতারে এয়ারপোর্টে আর আমি বাসায় হতো না সরাসরি তো হসপিটাল দোয়া করেন রে মনে করেন একদিনে টিকিট কাটছি কালকে টিকিট কাটছি আজকে এয়ারপোর্ট এটা এর লেগেই টাকা কামাই খারাপ হতো মা পাবো অসুস্থ আর না করলে তাহলে আমার এই টাকা পয়সার কোনো মূল্য আছে যা এর লেগে আসলাম সবাই থাকতে হবে নাকি ওটাই ওটাই মার লাস্ট সময় দোয়াটা নিতে পারি ঠিক আছে সেবাটা করতে এটার জন্য কিছু একটা চলে মায়ের আইসি আর একটু কথা বলতে পারে 3 দিন জ্ঞানী আসলাম আর একটু জ্ঞান করছে আমার
আছে বাইরে থাকলে পয়সা পয়সা আমাকে এর লেগেই আয় বললাম ভালো মার সাথে কথা রাখবে কেন মার গাড়া নিতে পারো এই আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ ঠিক করেছে আগে মার নাহলে আসতাম মারে ভালোবাসো মা বাপের ভালোবাসো প্রতিবেশীর ভালোবাসো হ্যাঁ। তারপরে আমার ভালোবাসো মনে করেন কোরবানিতে চিন্তা হচ্ছে কোরবানিতে আসবো কিন্তু ঈদ করবো প্ল্যান ছিল যে যাই। এই প্ল্যান আল্লাহর প্ল্যানের উপর কোনো প্ল্যানই কাজে লাগে না এটি সত্যি কথা এদিকে যে আমি যদি প্ল্যান করি কোনো প্ল্যানই কাজে লাগে না। যে জায়গায় আছে হ্যাঁ। এই নাহলে আমার আম্মু কোন সময় আনবো মানে আম্মু আমার এই যে আমার 2 বছরের সন্তান এখন 4 মাস না 5 মাস আসানো না আমার এখানে চলে বিদেশে টাকা নেই আমি যে পাবো দেশে যাবো